কোনো এক বনে এক কাঠুরে বাস করত। সে অনেক গরিব ছিল। কাঠ বিক্রি করে কোনো রকম সে জীবনযাপন করত। একদিন সে নদীর পাড়ে যায় গাছ কাটতে। গাছ কাটতে কাটতে হাত ফসকে তার কুড়ালটি নদীতে পড়ে যায়। নদী খুব গভীর ছিল। কাঠুরে সাঁতার জানত না। সে কান্নাকাটি করতে লাগলো, কেননা সেই কুড়ালটিই তার একমাত্র পুঁজি ছিল। তার কান্নার আওয়াজ শুনতে পেরে নদীর ভিতর থেকে এক অপরূপ সুন্দর জলপরি উঠে আসে। তুমি কাঁদছো কেন? আমাকে বলো, তোমার কি হয়েছে? আমি গাছ কাটছিলাম। গাছ কাটতে কাটতে কুড়ালটা জলে পড়ে যায়। এই কুড়ালটা আমার ক্ষুধা নিবারণের একমাত্র মাধ্যম ছিল। আমি এখন কি করে খাবো, তাই কাঁদছি। তুমি কেঁদো না, আমি এক্ষুনি তোমার কুড়াল এনে দিচ্ছি। তারপর জলপরি জল থেকে একটি সোনার কুড়াল নিয়ে এসে কাঠুরেকে বলল, দেখো তো, এটা কি তোমার সেই কুড়াল? না, এটা তো আমার না। জলপরি এই কথা শুনে আবার জল থেকে একটি রূপার কুড়াল তুলে এনে বলে, দেখো তো, এটা কি তোমার? না না, এটাও আমার না। জলপরি একটু মুচকি হাসি দিয়ে আবার জল থেকে কাঠুরের আসল কুড়ালটা নিয়ে আসে। দেখো তো, এই কুড়ালটাকে চিনতে পারো কিনা? হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার কুড়াল। জলপরি কাঠুরের সততায় মুগ্ধ হলেন। আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি। এ নাও সোনার আর রূপার কুড়াল। কাঠুরে সোনার আর রূপার কুড়াল পেয়ে খুশি হয়ে যায়। সোনার আর রূপার কুড়াল বিক্রি করে কাঠুরে অনেক টাকা পেল আর সুখে শান্তিতে থাকতে লাগলো। এই ঘটনা লোকজনের মুখে চারদিকে ছড়িয়ে পড়ল। সব শুনে এক লুবি কাঠুরে এলো নদীর কিনারায় গাছ কাটতে। গাছ কাটতে কাটতে সেও ইচ্ছে করে তার কুড়ালটা জলে ফেলে দেয়। তারপর মিথ্যে অভিনয়ে কান্না করতে লাগলো। আগের মতোই জলপরি একটি সোনার কুড়াল নিয়ে এসে তাকে বলল, এটা কি তোমার কুড়াল? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়াল। লুবি কাঠুরের কথা শুনে জলপরি জলের ভেতর চলে যায়। লুবি কাঠুরে অনেক সময় বসে রইল নদীর পাড়ে। সন্ধে হয়ে গেল, কিন্তু জলপরি আর এলো না। লুবি কাঠুরে বুঝতে পেরেছে তার লোভের কারণে সোনার কুড়াল তো পেলই না, আরো নিজের কুড়ালটা হারালো।